নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে, কারণ আজ সকাল থেকে সবকটি খবর গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে যে খবর উঠে আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে, যে এই পাকিস্তানের উপর হামলার পর বর্তমানে ভারতের কি স্ট্যান্ড রয়েছে, বর্তমানে ভারত কি কি পদক্ষেপ গ্রহণ করবে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার একের পর এক দেখা যাচ্ছে যে আলোচনা শুরু হয়ে গেছে। একেবারে চায়ের দোকান থেকে ডাইনিং রুম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আজ চর্চা ভারতীয় সেনার সাফল্য, ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক এবং সেখানে সম্পূর্ণ জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে ফেলার এই সাফল্যের গীতি কথা কিন্তু গোটা দেশ জুড়েই চর্চার মুখে। তবে এই বিষয়ে আমি বিস্তারিত জানবো, কারণ আজ যখন বায়ুসেনার এয়ার স্ট্রাইক হয় আর সেখানে কিন্তু খবর উঠে আসছে যে ইতিমধ্যেই মারা গিয়েছেন লস্কর প্রশিক্ষক ইয়াকুব মোগল, যার নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বুধবার দুপুরে তার শেষকৃত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসআই এবং পাকিস্তান সেনার উচ্চপদস্থ কর্তারা। বুধবার ভোরেই ভারতীয় বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটি। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আজ সকাল থেকে তুমি বিভিন্ন আপডেট আমাদের জানাচ্ছিলে, সকাল থেকে তোমার নজর ছিল। তবে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে লস্কর প্রশিক্ষক ইয়াকুব মোগল, যার নাম রীতিমতো একটা পরিচিত এবং সে প্রতিনিয়তই প্রশিক্ষণ দিত লস্করীয় জঙ্গিদের, আজ কিন্তু দেখা গেল যে ভারতীয় বিমান হানায় তার মৃত্যু হয়েছে। কি খবর পাচ্ছ ইসলামাবাদ থেকে? খবর অত্যন্ত যে ইয়াকুব মোগল, তিনি ভারতবর্ষের কিন্তু মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল বলো, অপরাধী বলো এবং জঙ্গি ছিল, যেটা ভারতের গোয়েন্দাদের কাছে এই খবর ছিল এবং স্পেসিফিক খবর ছিল। এবং তিনি একটি ক্যাম্প চালাতেন, সেই ক্যাম্পটি হচ্ছে মুজাফফরাবাদে বিলাল ক্যাম্প, এবং সেই ক্যাম্পটি হচ্ছে পাকিস্তান অকুপাইড, অর্থাৎ পাকিস্তান যে দখল করা যে কাশ্মীর, সেই কাশ্মীরের মুজাফফরাবাদে এই ক্যাম্পটি চালাচ্ছিল সে। এই খবর ভারতীয় মানে ইন্টেলিজেন্সের কাছে ছিল, বহুদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। সেই মোগলকে কিন্তু খতম করে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এবং যেটা আশ্চর্য, দেখো খতম প্রচুর হয়েছে, 90-100 জনের মতো জঙ্গি মারা গিয়েছে, কিন্তু যেটা আশ্চর্য যে ইয়াকুব মোগল তার আজকে শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল কিছুক্ষণ আগেই। যে ছবি এসছে সেটা থেকে বোঝা যায় পরিষ্কার যে এই যে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সেনা, পাকিস্তানের পুলিশ, পাকিস্তান সরকার, তাদের কি সম্পর্ক সেটা বোঝা যাচ্ছে। কারণ ছবিটা দেখো যে যারা এখানে শেষকৃত্য অনুষ্ঠানে আছেন তারা কারা। দেখো দেখো যে ওখানে কিছু পোশাক পরে আছে যারা পাকিস্তান আর্মির লোক, পাকিস্তান সেনার লোক, পাকিস্তান পুলিশের লোক, এবং তার সঙ্গে আইএসআই এর লোকও কিন্তু অফিসার, উচ্চপদস্থ অফিসাররা রয়েছে। অর্থাৎ এই ছবিটা প্রমাণ করে দেয় যে ইয়াকুব মোগলের জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা কতটা নিবিড়। যে প্রশ্নটা কিন্তু রাষ্ট্রসংঘ তুলেছে, যে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা তুলেছিলেন, পাকিস্তানের প্রতিনিধিকে জিজ্ঞেস করেছিলেন জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যে লস্করের সঙ্গে আপনাদের কি সম্পর্ক, সেই উত্তরটা দিতে পারেননি। সেই উত্তরটাই লুকিয়ে আছে কিন্তু এই ছবির মধ্যে, যেখানে দেখা যাচ্ছে যে ইয়াকুব মোগলের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, সেখানে উপস্থিত রয়েছেন পাকিস্তানের সেনা কর্তারা, পাকিস্তানের পুলিশ, পাকিস্তানের আইএসআই এর অফিসাররা। অর্থাৎ এটাই কিন্তু প্রমাণ হয় যে পাকিস্তানের সঙ্গে তাদের কতটা যোগাযোগ। এই যে বারবার আজও তারা অস্বীকার করছে যে পাকিস্তানের সঙ্গে কোনো যোগাযোগ নেই জঙ্গিদের। আমি দেখছিলাম যে ব্রিটিশ সংবাদ সংস্থার কাছে আজকে সরাসরি ইন্টারভিউ দিয়েছে স্কাই নিউজে পাকিস্তানের যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি বলেছেন পাকিস্তান নিজেই জঙ্গি অধ্যুষিত জঙ্গিদের দ্বারা আক্রান্ত। কিন্তু এটা কি প্রমাণ করে? অর্থাৎ এই যে ইয়াকুব মোগল তিনি মারা গেলেন, সেখানে শেষকৃত্যে যাচ্ছেন যে পাকিস্তানের পদস্থ অফিসাররা, এটাই বোঝা যাচ্ছে যে পাকিস্তান দ্বিমুখী আচরণ করছে। একদম। এবং আমরা যখন দেখেছিলাম রাজীব, যখন পুলওয়ামায়
অ্যাটাক হয় এবং যখন কাশ্মীরে দেখা গেছে যে পেহেলগাঁওয়ের এই অ্যাটাক, টুরিস্টদের উপর আক্রমণ, তারপরে কিন্তু পাকিস্তান স্পষ্ট বলেছিল যে জঙ্গি দমনে পাকিস্তান নাকি সাহায্য করবে। কিন্তু ভারত যখন আজ এয়ার স্ট্রাইক করে সেখানে কিন্তু জঙ্গিদের উপরে আক্রমণ চালিয়েছিল, কোনোভাবে পাকিস্তানি নাগরিকের উপর আক্রমণ চালায়নি ভারতীয় বায়ুসেনা। তাই সেক্ষেত্রে যখন জঙ্গিদের উপর হামলা চালানো হয়, জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালায়, তারপর পাকিস্তান বলছে যে তাদের উপর নাকি আঘাত আসছে বা তাদের উপর নাকি এবার ক্ষতি করা হচ্ছে, তাদের নাকি বহু জিনিসপত্র ধ্বংস হয়েছে, তাদের মানুষ মরেছে। তবে কি এক কথায় স্পষ্ট করে পাকিস্তান তারা বলতে চাইছেন যে এই জঙ্গিরা তাদেরই, আজ জঙ্গিদের মৃত্যুতে তাদের শোক তারা পালন করছে, সেক্ষেত্রে তাদেরই এই মানুষ, তারাই তাদের লালন পালন করতেন, যার জন্য আজ এত জ্বলছে তাদের, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তো স্বীকার করেছেন যে পাকিস্তান জঙ্গিদের সমর্থন করে, লজিস্টিক সাপোর্ট, অর্থ দিয়ে সাহায্য করে, প্রশিক্ষণ দেয়। অর্থাৎ পাকিস্তানের শিরায় শিরায় রয়েছে জঙ্গিদের সঙ্গে সহযোগিতা, এটা সবসময় প্রমাণ হচ্ছে। এবং সব থেকে আশ্চর্যজনক ঘটনা যে ভারতীয় বিমান বাহিনী যে সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ কেউ মারা যায়নি, কিন্তু গুঁড়িয়ে দিয়েছে যে পাকিস্তানের সমস্ত জঙ্গি, 9টি জঙ্গি ক্যাম্প এবং লস্করের তৈবা এবং সেই সঙ্গে জৈশে মোহাম্মদের সদর দপ্তর, যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। এখন কেন পাকিস্তান বলছে? পাকিস্তান বলার পিছনে পাকিস্তান জঙ্গিদের সঙ্গে সরাসরি যুক্ত। পাকিস্তান যে সরকার, তারা আর্মি, তারাই তো সবকিছু নিয়ন্ত্রণ। তাদের আর্মির লোক, আর্মির কমান্ডো অফিসার, তিনি 26 এই খুনে 26 জন নিরীহ পর্যটক খুনের সঙ্গে যুক্ত। সুলেমান মুসা, তিনি তো পাকিস্তান স্পেশাল ফোর্সের কমান্ডো ছিলেন, প্রমাণিত হয়ে যাচ্ছে। অর্থাৎ জঙ্গিদের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত পাকিস্তান সরকার, সেটা সবসময় প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তান স্বীকারও করে ফেলছে, আবার অস্বীকারও করছে। অর্থাৎ পাকিস্তান মানে কি করবে বুঝতে পারছে না, কারণ এটা তো পাকিস্তানের জঙ্গিদের, পাকিস্তান সরকারটাও নিয়ন্ত্রণ করে পাকিস্তান আর্মি, পাকিস্তানের জঙ্গিদের নিয়ন্ত্রণ করেও পাকিস্তান আর্মি। অর্থাৎ এই পাকিস্তান আর্মি, তার মধ্যেই তারা যেখান থেকে জঙ্গিদের, সেখান থেকে আর্মির অফিসাররা তারা লস্করে তৈবার সঙ্গে যোগ দিচ্ছে, তারা জৈশে মোহাম্মদের সঙ্গে যোগ দিচ্ছে। অর্থাৎ এটা থেকে তো লাগবেই তাদের আঘাত। তারা তো এটাই, যে তাদের কাজটা হচ্ছে যে তাদের সেনাবাহিনীর লোককে, অফিসারদের পাঠিয়ে, তাদের বা জঙ্গিদের পাঠিয়ে ভারতের কাশ্মীরকে অস্থির করা, সেটা তারা পাচ্ছে না এবং সেই জন্যই তাদের গায়ে লেগেছে। কারণ তারা মিথ্যে প্রচার করে যাচ্ছে যে তাদের উপর আক্রমণ হয়েছে। একদমই তাদের উপর না, যা আক্রমণ হয়েছে, ভারত তো চ্যালেঞ্জ করেছে। আজকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি চ্যালেঞ্জ করেছে পাকিস্তান প্রমাণ দিক যে কোনো নাগরিকের মৃত্যু হয়েছে, এবং তিনি চ্যালেঞ্জ করেছে, পাকিস্তান কোনো উত্তর দিতে পারেনি। কারণ যে এয়ার স্ট্রাইক হয়েছে, আজকে ধরে ধরে ভারত ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে সেখানে জঙ্গি ঘাঁটি ছিল, সেগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং তার কোনো নাগরিকের ক্ষতি করেনি, কোনো পাকিস্তানের কোনো আর্মি, কোনো ইনস্টলেশন ক্ষতি হয়নি। যা ক্ষতি হবার জঙ্গি শিবিরগুলো হয়েছে, এটাই ভারত চেয়েছিল, এটাই ভারত। পাকিস্তান সবসময় মিথ্যা আচরণ করে এবং মিথ্যে কথা বলে, মিথ্যে প্রোপাগান্ডা করে, সেটাই কিন্তু সবসময় প্রমাণিত হচ্ছে। এবং যার জন্য আজকের যে তারা বুঝতেই পারেনি যে ভারত এত বড় হানা দেবে, প্রত্যাঘাত করবে। কারণ 26 জন যে মানুষকে, যে পর্যটককে যেভাবে তারা খুন করেছে, তারা নিজেও বুঝতে পারছে যে এটা ভুল হয়ে গেছে, এবং কিন্তু বুঝতেই পারছে একটা দেশ, তারা তো সরাসরি স্বীকার করতে পারে না। তাই আজকে যে প্রত্যাঘাত হয়েছে তাতে বিব্রত পাকিস্তান, কারণ সারা বিশ্বের কাছে তারা নিন্দিত হচ্ছে। আজকে বলতে পারো যে চায়নার সঙ্গে তারা কথা বলেছিলেন এই ভারতের বিমান হানার পর, চায়নাও তাদের পরামর্শ দিয়েছে যে ভারতের সঙ্গে বসে আলোচনা করে নিন। অর্থাৎ তাদেরকে সবাই ঘৃণা করে। পাকিস্তান একটা জঙ্গিদের দেশ, বর্বর দেশ, সেটা বারবার সারা বিশ্বের সবাই জানে, এবং সেই কারণে পাকিস্তানের এই ঘটনার পিছনে যেমন তারা নিন্দাও করছে, তেমনি সারা বিশ্ব আজকে ভারতীয় সেনা তারা শুভেচ্ছা জানাচ্ছে এবং ভারতবাসী তো শুভেচ্ছা জানাচ্ছে যে এত নিখুঁত সফলতার সঙ্গে অভিযান করেছে, যে একটা মানুষের জীবনহানি হয়নি, এবং তার সমস্ত যারা 26 জন মা বোনের যারা স্মৃতির সিঁদুর মুছিয়েছে অপারেশন সিঁদুর অভিযানে, সেই বদলা নিয়েছে এবং নিকেশ করে দিয়েছে জঙ্গিদের। এটাই ভারতের সেনাবাহিনী, এটাই এতটাই দক্ষ, এতটাই সাফল্য, এবং ভারতীয় সেনাবাহিনী এতটাই সুশৃঙ্খলা। এখন পাকিস্তান শুধু একটা বদনাম ছড়ানোর চেষ্টা করছে, যেটা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের চেয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করেছিল। অর্থাৎ এখন পাকিস্তানকে কেউ বিশ্বাস করছে না। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পাকিস্তানে এয়ার স্ট্রাইকে
গুড়িয়ে ফেলা হয়েছে জঙ্গিদের ঘাঁটি, কিন্তু সেখানে পাকিস্তানি, বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনেক জ্বলছে। তিনি বলছেন যে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে। আরে আপনি তো বলেছিলেন যে সন্ত্রাসবাদী দমনে সাহায্য করবেন, তবে এবার যেহেতু জঙ্গিদের ঘাঁটিতে হামলা, জঙ্গিদের ঘাঁটিতে এয়ার স্ট্রাইক হয়েছে, তবে এখন কেন জ্বলছে আপনার? তবে কি আপনার দ্বারাই তারা লালিত ও আপনার দ্বারাই তারা প্রতিনিয়ত ফুলে ফেপে উঠছিল? প্রশ্ন কিন্তু এবার তুলছে আমজনতা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।